সেই দিন বদরের যুদ্ধ হয়েছিল। আল্লাহর রসুলের সাহাবারা রোজা রাখা অবস্থায় 313 জন আর হাজারের ঊর্ধ্বে ডাল তলোয়ার বিহীন আল্লাহর রসুলের পাকের প্রেমিক সাহাবারা রসুলের পাক যখন যুদ্ধ আহ্বান করলেন, আল্লাহর নবী ইরশাদ করলেন যুদ্ধে অংশগ্রহণ করতে হবে। আমার নবীর সাহাবারা কেউ বলেন না ইয়া রাসূলুল্লাহ, রমজান মাস চলতেছে, 17ই রমজান গো নবী, রমজান মাসটা শেষ হইতে দেন, কাফেরের গর্দান একটাও রাখবো না। আল্লাহর নবীর সাহাবারা এই কথা বলেন নাই, বরঞ্চ রসুল পাকের সাহাবারা বলেছে ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী আহ্বান করেছেন, আমরা সাহাবারা যদিও রোজা রেখেছি, হাজার লক্ষ কাফেরকে আমরা সাহাবারা এক নিমিষে শেষ করতে আল্লাহ রাব্বুল আলামিনের শক্তি দিয়ে আমরা রাজি আছি। চিল্লায়া বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ 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 জিন্দাবাদ। তো সেই সময়ের সাহাবারা 3 বার খান নাই, অল্প খাবার খেয়েছেন। অল্প খাবার খাওয়ার পরেও ডাল তলোয়ার ছাড়া এই সাজসজ্জিত কাফেরের দলের বিপক্ষে আমার নবীর সাহাবারা পিছপা হন নাই। ওই দিন নারায়ে তাকবীর নারায়ে রিসালাতের ধ্বনিতে বদরের মাঠ প্রকম্প হয়ে কাফেররা থরথর করে পালিয়ে গিয়েছে। আল্লাহু আকবার। মুসলমানের প্রথম বিজয় দিবস রমজান মাসের 17ই রমজান 313 জন বদরী সাহাবীদের মাধ্যমে ইসলামের প্রথম যুদ্ধে আল্লাহর রাসূলের সাহাবারা বিজয় অর্জন করে নিয়েছেন। আমরা 3 বার খেয়ে এই একটু আগেও চা নাস্তা করে এসেছেন, এরপরে যদি তাকবীরের আওয়াজ হয় এরকম, তাহলে চলবে না। একটু মুহাব্বতের তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, হাশিমপুর দরবার শরীফ, মাশাআল্লাহ। তো যুবক ভাইয়েরা, আমরা বাজার থেকে, মার্কেট থেকে, আমরা দোকানপাট থেকে চলে আসি, কয়েকটি কথা বলবো। রব্বুল আলামিন 313 জনের মাধ্যমে বিজয় দান করলেন। আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমে 114টি সূরা নাজিল করেছেন। কয়টি? একটু কথা বলুন, কয়টি? 114টি সূরা নাজিল করেছেন। যদি জিজ্ঞেস করেন প্রথম আয়াত কোনটা আমার আল্লাহ তাআলা নাজিল করেছেন, আমি ভূমিকার মধ্যে কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। প্রথম শব্দ ইকরা, এটা আমরের সিগা। আল্লাহ তাআলা প্রথম শব্দ দিয়ে বলেছেন পৃথিবীর মানুষ ও আদম সন্তান, ও নবীর উম্মতেরা, তোমাদেরকে প্রথম শব্দ আমি ইকরা আল্লাহর নবীর উপর নাজিল করেন। ইকরা, প্রথম শব্দ ইকরা, তুমি পড়ো। মারহাবা জোরে বলেন। তাহলে আমাদের পড়তে হবে কি হবে না? পড়ব কেন হুজুর? আল্লাহর নবী ইরশাদ করেছেন তলাবুল ইলমি ফারিদা। আমার যুবক ভাইয়েরা, আল্লাহর নবী ইরশাদ করেছেন প্রত্যেক মুসলমানের জন্য ইলমে দ্বীন শিক্ষা করা ফরজে আইন। আল্লাহু আকবার বলেন। মুহাব্বত বলি ইয়া রাসূলুল্লাহ। ইলমে দ্বীন না শিক্ষা করলে কি হবে? এই যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এই আয়াতটা দিয়া বাতিলরা আমাদেরকে ঘায়েল করতে চেষ্টা করে। ইলমে দ্বীন শিক্ষা করা, আল্লাহর নবী মুসলিম শরীফের হাদিস শরীফে বলেছেন মানুষ যখন মারা যায় তখন তার আমল বন্ধ হয়ে যায়, কিন্তু 3টা আমল কবরের মধ্যে গেলেও জারি থাকে। মারহাবা জোরে বলেন। কয়টা আমল? কয়টা? 3টা কাজ, যেই 3টা কাজ করলে কবরের মধ্যে যাওয়ার পরেও আপনার কবরে অটোমেটিক সওয়াব পৌঁছতে থাকবে। মারহাবা জোরে বলেন। 1 নাম্বার সদকায়ে জারিয়া, বিভিন্ন জনকল্যাণমূলক কাজ করা, মাদ্রাসা, মসজিদ, রাস্তাঘাট, পোল, সাঁকো, ব্রিজ, কালভার্ট ইত্যাদি, নলকূপ ইত্যাদি মানুষের কল্যাণে, সৃষ্টির কল্যাণে, খেদমতের জন্য এগুলো বানানো, তৈরি করা, এটা হচ্ছে সদকায়ে জারিয়া। মুহাব্বতে বলেন মারহাবা। এই ধরনের কাজ করলে মৃত্যুর পরেও সওয়াব পৌঁছতে থাকবে। 2 নাম্বার, আল্লাহর নবী বলেন এমন ইলম যেই ইলম মানুষরে উপকার করে। সুবহানাল্লাহ বলেন। তাইলে বোঝা গেল ইলম, সব ইলম মানুষের উপকার করে। কেউ আমার কথা বুঝেন?
আপনার কথা বোঝা যায়? একটু কথা বললে ভালো লাগে। আল্লাহর নবী বলেছেন এমন এলেম যেই এলেম মানুষের কাজে লাগে। আমার মা বোনেরা, অন্তরের গভীর কান লাগিয়ে শুনুন। আল্লাহর রাসূল বলেছেন এমন এলেম যে এলেম শিক্ষা করলে আপনার উপকার হবে। বাবা মার সন্তান শিক্ষা করলে মা বাবার উপকার হবে, কল্যাণ হবে। তাহলে বোঝা যায় এলেম উপকারী, এলেম ছাড়াও এলেম আছে না নাই? আপনার আমার সন্তানকে এমন এলেম শিক্ষা দিবে যেই এলেম মানুষের জন্য কাজে লাগে। ওটা হচ্ছে হক্কানি মাদ্রাসার এলেম, কোরআন হাদিসের সঠিক এলেম। যে এলেম শিক্ষা করলে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ইকরা বলেছেন, এটা দ্বারা বাতিল অর্থ করে আমার নবীর কাছে জিবরাইল আসছেন। জিবরাইলকে আল্লাহর ফেরেশতাদের মধ্যে একজন শ্রেষ্ঠতম ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম, মারহাবা জোরে বলেন। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর কাছে আসছেন। খেয়াল করেন গভীরভাবে, আপনি ইলম শিক্ষা না করলে কোন বিপদে পড়বেন। বাতিলটা আমাদেরকে বোঝায়। আল্লাহর নবীর কাছে জিবরাইল আইসা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি কোরআন পড়ুন। আমার নবী বলছেন, মা আনা বিকরি, আমি পড়তে জানি না। নাউজুবিল্লাহ বলেন। বাতিলের, আমি বলতেছি ভ্রান্ত মতবাদে যারা বিশ্বাসী তারা অনুবাদ করে মা আনা বিকরি, আমার নবী নাকি বলেছেন আমি পড়তে জানি না। আপনারা কি এই মতের সাথে একমত? কথা বলেন। আমার নবী পড়তে জানে কি জানে না? শিখাইছেন কে? আল্লাহ তাআলা বলেন আর রহমান আল্লামাল কোরআন। পৃথিবীর মানুষ, আমি আল্লাহ তাআলার কোরআন থেকে কথা বলছি। রব্বুল আলামিন বলেন আর রহমান, যিনি দয়াময়, তিনি কোরআন শিক্ষা দিয়েছেন নবীকে। তাইলে নবী কোরআন পড়তে পারে কি পারে না? জানে কি জানে না? লেখাপড়া জানে কি জানে না? আপনাকে বোঝাচ্ছে, নবী বলতেছেন, বাতিলরা অনুবাদ করে মা আনা বিকরি, আমি পড়তে জানি না। এরপরে জিব্রাইল আলিঙ্গন করলেন, আলিঙ্গন করে জিব্রাইল শিখায়া দিছে। নাউজুবিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ আমাদের দাওয়াতি মেহমান চলে আসছেন, কিছুক্ষণের মধ্যেই চলে আসবেন প্যান্ডেলে। যারা এদিক সেদিক রয়েছেন, আপনারা দাঁড়ায় থাকলে কি অনেক সুন্দর লাগে? বাবারা, ভাইয়েরা, আমরা একটু কষ্ট করে বসে পড়ি। আমার ভলান্টিয়ার ভাইয়েরা যারা রয়েছেন, আপনারা, আমি সম্মানের সাথে আদবের সাথে বলছি, আপনারা একটু বসে পড়েন, ইনশাল্লাহ মজা পাবেন। মাহফিলে আসছেন, একটু তো কিছু নিয়ে যাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? কিছু নিয়ে যাইতে হবে। আর যদি ওই আলোচনা শুনলেন প্যান্ডেলের বাইরে গেলে শেষ, তাইলে এসা লাভ নাই। অন্তরের কান লাগিয়ে শোনেন। আপনাকে আল্লাহর নবী বলেছেন ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। ইলমে দ্বীন শিক্ষা না করলে আপনার ঈমান কোন দিক দিয়ে চলে যাবে এটা আপনি আমি টেরও পাবো না। নাউজুবিল্লাহ বলেন। সুন্দর কণ্ঠে ওয়াজ করে, নবী পড়তে জানে না। নাউজুবিল্লাহ বলেন। এরপরে জিবরাইল আলিঙ্গন করেছেন, নবী শিক্ষা পেয়েছেন। তাইলে বোঝা গেল নবী পড়তে জানে না, শিখাইছেন কে? জিবরাইল। তাহলে জিবরাইল যদি নবীরে শিক্ষা দেয়, জিবরাইল হবে ওস্তাদ আর নবী হচ্ছে ছাত্র। কথা কোন ঠিক কিনা? অথচ আমার নবী বলতেছেন বইস্তু মুআল্লিমান। ও পৃথিবীর মানুষ, খেয়াল করো তুমি কোন নবীর উম্মত। তোমার নবীকে দুনিয়ার কেউ কোনো কিছু শিক্ষা দেয় নাই। আল্লাহর নবী বলেছেন আমি পৃথিবীতে এসে আমাকে এমন কোন শিক্ষক নাই শিক্ষা দিয়েছেন, আমার শিক্ষক স্বয়ং রব্বুল আলামিন। আল্লাহু আকবার বলেন। যেই জিবরাইল নবীর খাদেম। জিবরাইল কি? নবীর খাদেম। জিবরাইল নবীর শিক্ষক নয়, নবী শিক্ষক হয়ে দুনিয়ার মধ্যে তাশরীফ এনেছেন। আর জিবরাইল হচ্ছেন আমার নবীর খাদেম, যেই খাদেম আল্লাহ তাআলার আরশে যখন নবীকে দাওয়াত দিয়েছেন মেরাজের রজনীতে, আমার নবীর পিছে পিছে হযরতে জিবরাইল আলাইহিস সালাম। আল্লাহু আকবার বলেন। তাহলে আপনি আমি যদি সঠিক এলেম না জানি, আমার সন্তানকে আপনি মাদ্রাসায়, আপনার সন্তানকে মাদ্রাসায় পড়াচ্ছেন, শিক্ষা দিচ্ছেন, অথচ কয়েকদিন পরে এসে বলতেছে মিলাদ কিয়াম জায়েজ নাই। নাউজুবিল্লাহ। কবর জিয়ারত দরকার নাই। আপনারা কি একমত? শবে বরাত দরকার নাই, হালুয়া রুটি খাওয়া হারাম। নাউজুবিল্লাহ বলেন। কেন?
মাজারে যে সেজদা দেয়, কেউ আমরা মাজারে সেজদার পক্ষে না বিপক্ষে? দুই হাত তুলে বলেন পক্ষে না বিপক্ষে? আমরা মাজারে সেজদা দেওয়ার বিপক্ষে, আলহামদুলিল্লাহ বলেন। যারা দেয় তারা দোষ করে। মাজারে সেজদা দেওয়া হারাম। কি হারাম? মাসালা জানেন, যদি কেউ মাজারে সেজদা দিয়েই দেয়, মাজারে সেজদা দেওয়া কি হারাম। যদি কেউ দিয়াই দেয়, কেন? তাজিম করে, অনেক মোহাব্বত চলে আসছে, এই সেজদা দিয়া দিছে। নবীর কাছে জিজ্ঞেস করল, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি আপনাকে সেজদা করব? গাছে সেজদা করে, সুবহানাল্লাহ বলেন না। গাছে আমার নবী কি চিনে না? গাছে চিনে, মাছি চিনে। গাছ যখন আমার নবীর কদমে সেজদা দেয়, তখন আমার নবীর সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ, অনুমতি দেন, আপনার কদমে সেজদা দিতে মনে চায় গো নবী। আমার নবী বলতেছেন, আমি যদি সেজদা দিতে হুকুম দিতাম আল্লাহ ছাড়া কাউকে, আমি প্রত্যেক স্ত্রীকে বলতাম তার স্বামীকে যেন সেজদা করে। আল্লাহু আকবার বলেন। আমার মা বোনেরা স্বামীর সাথে বাগবিতণ্ডা করেন, এখন স্বামীর সাথে বনিবনা হয় না, ঘরে ঘরে খালি ডিভোর্স আর ডিভোর্স, নাউজুবিল্লাহ বলেন। অথচ আমার নবী বলতেছেন, আমি যদি আল্লাহ ছাড়া কাউকে সেজদা করতে আদেশ দিতাম, সর্বপ্রথম আমি প্রত্যেক স্ত্রীকে বলতাম তার স্বামীকে সেজদা করো। সুবহানাল্লাহ বলেন। যাই হোক, আমি সেই দিকে যাচ্ছি না। তার মানে আমার নবী সাহাবীদের কাছ থেকে সেজদা নেন নাই, গ্রহণ করেন। আজও পর্যন্ত যদি কোনো দরবারে তাজিমি সেজদা গ্রহণ করে থাকে, স্পষ্ট শরীয়তের ভাষায় এটা হারাম। এটা কি হারাম? মাজারে সেজদা দেওয়া হারাম। এখন বলতেছিলাম, যদি কেউ সেজদা দিয়াই দেয়, জিজ্ঞাসা করেন কেন? বলছে মুহাব্বতে দিছি। মুহাব্বতে সেজদা দিলে কবিরা গুনাহ হবে, কিন্তু কাফের হবে। এখন তারা বলতেছে কাফের। নাউজুবিল্লাহ বলেন। হারাম কাজ করলে কাফের হয় না, হারামকে সওয়াবের কাজ মনে কইরা করা যাবে না। হারাম হারাম, সে না বুঝে দিছে, গুনাহ হবে, আল্লাহর কাছে তওবা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের সেজদা দেওয়ার জন্য মসজিদ রয়েছে, চিল্লায়া বলেন ঠিক কিনা? মসজিদে আমরা সেজদা দেব। আর মাজার শব্দের অর্থ হচ্ছে জিয়ারত করা, দেখা করা, দোয়া করা। জোরে বলেন মারহাবা। এই জন্য রব্বুল আলামিনের প্যারা নবী বলেছেন, ও পৃথিবীর মানুষ, তোমরা ইলমে দিন, যেই ইলম তোমাকে শিক্ষা দিবে ওই ইলম শিক্ষা করো। তাহলে বোঝা যায় সব ইলম সঠিক রাস্তা দেখায়। এমন সন্তানকে আপনি মাদ্রাসায় পড়াচ্ছেন, যেই সন্তান আপনাকে বলে, মা বাবা যখন মারা গেল আপনার লাশ নিয়ে টানাটানি করে মুনাজাত জায়েজ নাই। নাউজুবিল্লাহ বলেন। আছে না নাই? কথা কয় না, আছে না নাই? মুনাজাত লয় না, আছে না? তাহলে আমরা দেখতেছি, এই জন্য নবী লাগায় দিচ্ছেন, বলছেন, ও পৃথিবীর মানুষ, সব জায়গায় সঠিক এলেম পাইবা না। এই জন্য সব এলেম শিক্ষা করা ঠিক না। ওই এলেম তোমাকে উপকার দিবে কবরের মধ্যে গেলেও। যেই এলেম তোমার জন্য উপকার, যেটা জিয়ারত শেখায়, যেটা রহমাতুল লিল আলামিনের সঠিক গুণমান শেখায়, চিল্লায়া বলেন মারহাবা। এই জন্য আপনার সন্তানকে যখন ভর্তি করাবেন, ঠিক জায়গায় করাতে হবে। এমন জায়গায় ভর্তি করাইছেন, আয়েশা নবীর সম্পর্কে উল্টাপাল্টা বলতেছে, এতদিনের মুহাব্বতের মিলাদ কিয়াম বলতেছে বেদাত, এতদিনের মুহাব্বতের জিয়ারত, আল্লাহর ওলিদের কাছে আসলে আল্লাহর রহমত পাওয়া যায়। বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। পৃথিবীর মানুষ, তোমরা আল্লাহর রহমত কোথায় তালাশ করো? ওই গাট্টি নিয়া দৌড়ে দৌড়ে যাইলে কি রহমত পাওয়া যায়? না না, সব গাট্টির মধ্যে রহমত নাই, সব প্যাকেটের মধ্যে রহমত নাই, সব যাত্রার মধ্যে রহমত নাই, সব দাওয়াতি কাজের মধ্যে রহমত নাই। আমার আল্লাহ বলতেছেন, পৃথিবীর মানুষ, আমার রহমত হচ্ছে আমার মুহসিন বান্দার নিকট। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। এই মুহসিন বান্দার অন্তর্ভুক্ত আল্লামা শাইখ আব্দুল মাজিদ রহমতুল্লাহ আলাইহি, উনি আপনাদের জন্য এই রহমতের বাগান, মাদ্রাসা ইলমে দ্বীনের মার্কাজ বানিয়েছেন, যেখান থেকে হাজার হাজার আশিকে রাসূল, আশিকে ওলি প্রত্যেকে পৃথিবীর মধ্যে বের হয়ে আল্লাহর রাসূলের ইশকের গান গায়। চিল্লায়া বলেন মারহাবা। উনি চাইলেই প্রতিষ্ঠান বানাইতে পারতেন, উনি চাইলেই ব্যবসা প্রতিষ্ঠান বানাইতে পারতেন, কিন্তু উনি আমার নবীর হাদিসে পাকের আমল করেছেন, আমার নবীর হাদিসে পাকের আমল করেছেন।
আল্লাহ তাআলার নবী বলেছেন উপকারী ইলম সেই আল্লাহর প্রেমিক ওলির প্রেমিক শিক্ষা দেওয়ার জন্য তিনি এই মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন। সেই আব্দুল মাজিদ রহমতুল্লাহ আলাইহি শুয়ে রয়েছেন এখানে। আল্লাহ তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেখ, সবাই বলেন আমিন। আরেকটা 3 নাম্বার হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, পৃথিবীর মানুষ 3টি কাজ করলে তোমার আমল নামা মৃত্যুর পরেও কবরের মধ্যে পৌঁছতে থাকবে, ক্ষণস্থায়ী জিন্দেগি। যেই এলেমের কথা বললাম, ওই এলেমের ব্যাপারে অনেক আলোচনা। যেখানে এলেম, আল্লাহর নবী বলেছেন চীনে যদি এলেম থাকে সেই চীন দেশে যে ইলমে দ্বীন শিক্ষা করো। আর ওলিদের দরবারের কথা শুনে মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম আর হযরত খিজির আলাইহিস সালাম, খিজির আল্লাহর একজন মোহাব্বতের বান্দা ছিলেন, একজন উলিয়া ছিলেন। মারহাবা জোরে বলেন। মূসা আলাইহিস সালাম একবার এরকম মনে হলো যে এই জমানায় আমার থেকে জাননেওয়ালা দ্বিতীয় জন নাই। এটা তার দাবি যে আমার থেকে জাননেওয়ালা দ্বিতীয় জন নাই। আমরাও বিশ্বাস করি জমানার নবীদের থেকে বেশি কেউ জানে, কথা কয় না। যেই জমানার নবী, যেই যুগের নবী, ওই নবীর থেকে বেশি জাননেওয়ালা দুনিয়ার মধ্যে থাকে না। তিনি এই কথাটা আল্লাহর শুকরিয়া আদায় প্রকাশ করেন নাই, জিকির করেন নাই, বলার সময় জিকির করেন নাই। আলহামদুলিল্লাহ, এই জমানার মধ্যে আমি সবচেয়ে বেশি জানি। আমরা বিশ্বাস করি নবীদের থেকে কেউ বেশি জানে। আল্লাহ তাআলা বললেন, ও মূসা, তোমার থেকেও বেশি জাননেওয়ালা একজন বুজুর্গ আছে, এর নাম হযরত খিজির। মারহাবা জোরে বলেন। মূসা নবী আলাইহিস সালাম জলিলুল কদর নবী, আমার নবী মূসা আলাইহিস সালাম যখন আল্লাহ তাআলার জবান মোবারকে শোনেন মূসার থেকেও বেশি জাননেওয়ালা একজন বুজুর্গ রয়েছে, আমার নবী মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম ওই বুজুর্গ ব্যক্তির সাথে দেখা করার জন্য পাগল পারা হয়ে গেলেন। আল্লাহু আকবার বলেন। তাইলে বোঝা গেল যেই ব্যক্তি জানে ওই ব্যক্তির কাছে যাওয়া, ওই ব্যক্তির কাছে যে ইলমে দ্বীন শিক্ষা করা, এটা মূসা নবীর সুন্নাত। সুবহানাল্লাহ বলেন। এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ইরশাদ করেছেন, ফাসআলু আহলাজ যিকরি ইন কুনতুম লা তা'লামুন। বান্দা, তুমি যদি না জানো তাহলে যারা জানে তার কাছে যাইতে হবে। মূসা নবী দেখায় দিলেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে মূসা নবী বাবা জানে কি জানে না? কথা কয় না। মূসা নবীর জ্ঞান আছে না নাই? আরে মূসা কালিমুল্লাহ। আপনি আমার সাথে কি আল্লাহ কথা বলছেন? আল্লাহ কথা বলছেন কারোর সাথে? কিন্তু কথা বলে, আল্লাহ কথা বলে, আমাদের সাথেও বলছে। আলহামদুলিল্লাহ বলেন। আমি দলিল দিচ্ছি আল্লাহ তাআলা কথা বলেন। সুবহানাল্লাহ বলেন। আমার নবী সুসংবাদ দিয়েছেন, পৃথিবীর মানুষ, তোমরা যদি স্বয়ং রবের সাথে কথা বলতে চাও তাহলে তোমরা নামাজের মধ্যে দাঁড়িয়ে কোরআনুল কারীম তিলাওয়াত করো। কোরআনুল কারীম তিলাওয়াত করলে আমার রব তোমার সাথে কথা বলে আর তুমি রবের সাথে কথা বলো। আল্লাহু আকবার বলেন। নামাজ পড়ছি কি পড়ি নাই? আমরা পড়ি কি পড়ি না? নামাজ পড়া মানে আল্লাহর সাথে কথা বলা। এখন আপনি যদি নামাজ পড়েন তাহলে আল্লাহর সাথে কথা বলা হয়ে যায়। কিন্তু আমরা প্রকাশ্যে আল্লাহ তাআলা আমাদের সাথে কথা বলেন নাই, ওই যে নামাজের মধ্যেই বলে। মারহাবা বলেন। কিন্তু মূসা কালিমুল্লাহ এমন নবী, যে নবী আল্লাহর সাথে কথা বলেছেন। মূসা কালিমুল্লাহ ওই নবী যখন দরখাস্ত করলো, ও আল্লাহ, না দেখে কথা বলতে ভালো লাগে না গো আল্লাহ, আমাকে একটু দেখা দাও, আমাকে দেখা দাও। আল্লাহ বলেন, লান তারানি, ও মূসা আমাকে কখনো দেখতে পারবে না। আল্লাহু আকবার বলেন। আমাকে কখনো দেখতে পারবে না। লান তারানি, কখনো দেখতে পারবে না। তারপরেও বন্ধু বলে, মাওলা, অডিও কলে কতক্ষণ কথা বলবো? এখন এই ইমো, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, অডিও কলে কথা বলতে ভালো লাগে না, ভিডিও কল। তো তখন তো এই ইমো, হোয়াটসঅ্যাপ ছিল না। আল্লাহ তাআলা নবীর সাথে ডাইরেক্ট কথা বলেছেন। আল্লাহু আকবার বলেন। মূসা নবী আরজ করলেন, দেখতে চাই। আল্লাহ বলেন, লান তারানি। মূসা কালিমুল্লাহ বলে, বন্ধুর সাথে আরজ করলেন, মাওলা, তোমার দেখবই দেখবো। আমার নবী আল্লাহ বললেন, আমাকে দেখতে হলে জুতা মোবারক খোলে, তোমার জুতা খোলে তুর পাহাড়ে পবিত্র অবস্থায় যাও। আল্লাহ তাআলা 70,000
নূরের পর্দার ভিতর থেকে যাররা পরিমাণ আল্লাহর কুদরতি নূর তুর পাহাড়ের মধ্যে ফিট করলেন, মুসার সাথে দেখা দিবে। দেখে মুসার পাওয়ার কেমন, আল্লাহ তাআলার নূরানি কুদরতি নূরের তাজাল্লিতে তুর পাহাড় জ্বলে সুরমা হয়ে গেল, আর মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ের পাদদেশে পড়ে গেল। আল্লাহু আকবার বলেন। সেই মুসা বুঝি জানে না, এই মুসা তখন যখন জিজ্ঞেস করলো, আমার থেকেও বুজুর্গ, আমার থেকেও জাননেওয়ালা এই যুগে এমনও আলেম আছে, তাহলে তার সাথে আমার দেখা করতে হবে। মারহাবা জোরে বলেন। তো উনি ছিলেন আল্লাহর একজন ওলি, হযরতে খিজির আলাইহিস সালাম। আল্লাহর ওলিদের কাছে যাওয়া, একজন নবী হয়ে যদি আল্লাহর ওলিদের কাছে যাইতে পারে, আমি আপনি নবীর উম্মত, নবীর আশেক, ওলিয়া উলিয়ার প্রেমিক, আমরা ওলিয়া উলিয়ার কাছে যাইতে হবে কি হবে না? এজন্য আল্লাহ বলেছেন, ইন্না রহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। কে কোথায় যাক আর না যাক, আমরা ওলিদেরকে ভালোবাসি, আমরা ওলিদের কাছে আসব, কারণ ওলিদের কাছে গেলে আমার আল্লাহ কুদরতি জবান মোবারকে বলতেছেন, আরে আমার বন্ধুর নিকট আমার রহমত। সুবহানাল্লাহ বলেন। আমরা রহমত চাই কি চাই না? আমরা রহমতের দরকার আছে না নাই? সেই জন্য মুসা নবী বললেন, ঠিক আছে তুমি যাও। আলামত দিয়ে দিছে একটা ভাজা করা মাছ। ইউশা ইবনে নুনকে নিয়ে মুসা কালিমুল্লাহ রওনা হয়েছে। লম্বা ঘটনা, আমি যেই জন্য বলতেছিলাম, ইউশা ইবনে নুন এর কাছে একটা পুটলি দিল, এই পুটলির মধ্যে একটা ভাজা মাছ। বলতে ভাজা মাছ ক্ষুধা লাগলে খাইবে। একটা জায়গায় গেলেন, নদীর পাদদেশে, নদীর কিনারায় যখন গেলেন, একটা জায়গায় রেস্ট করলেন, রেস্ট থেকে উঠে আবারও হাঁটতেছিলেন, হঠাৎ ক্ষুধা লাগছে। যে ও ইউশা ইবনে নুন, তোমার যে পুটলির মধ্যে ভাজা মাছ আছে, মাছটা দেও, ক্ষুধা লাগছে, খাবো। মারহাবা জোরে কর। বলতে ইউশা ইবনে নুন বলতেছেন, হুজুর, ওগো আল্লাহর নবী মুসা, একটা কথা তো বলতে ভুলেই গেছি, আমাকে শয়তান বুলাইয়া দিছে। আমরা যখন ওখানে রেস্ট করতেছিলাম, খেয়াল করেন, মাছটা ভাজা। মাছটা কি? ভাজা মাছ। বলতেছেন, আমরা যখন ওখানে রেস্ট করতেছিলাম, আরাম করতেছিলাম, একটা ঘটনা তো ঘটে গেছে। কি ঘটনা? মুসা কালিমুল্লাহ সবাই অচেতন হয়ে যাবে, কিন্তু মুসা কালিমুল্লাহ অচেতন হবেন। আল্লাহু আকবার বলেন। ওই মুসা কালিমুল্লাহর মতো নবীও ইলমে দ্বীন শিক্ষা করার জন্য, ইলমে লাদুনী শিক্ষা করার জন্য খিজির নবীর কাছে গেছেন। আর আমরা কিছুই জানি না, আমরা ইলমে দ্বীন শিক্ষা করার জন্য প্রতিষ্ঠানে যাওয়ার দরকার আছে না নাই? আছে না নাই? এই জন্য বলছেন, ইলমে দ্বীন শিক্ষা না করলে আপনার জিব্রাইলকে নবীর শিক্ষক বানায় ঈমান নিয়ে যাবে। এ বাবা বন্ধুরা আমার, পৃথিবীর মধ্যে এমন কোন শিক্ষক নাই যে শিক্ষক নবীকে শিক্ষা দিয়েছে। আল্লাহ তাআলা নবীর শিক্ষক দুনিয়ার মধ্যে বানান নাই, নবীকে দুনিয়াতে আইসা শিখতে হবে। এই জন্য আমার আল্লাহ তাআলার নবীর থেকে বড় হয়ে যাবে, কারণ শিক্ষকের মর্যাদা বেশি। ছাত্রের যত বড়ই এলেমদারি হোক, ছাত্রের মর্যাদা শিক্ষকের মর্যাদা থেকে বেশি, ছাত্রের মর্যাদা শিক্ষকের মর্যাদা থেকে বেশি হয় না। যদিও শিক্ষক জ্ঞানে গুণে কম, তারপরেও ছাত্রের থেকে মর্যাদা বেশি শিক্ষকের। এই জন্য রব্বুল আলামিন নবীকে যেন ছোট করতে না হয়, আমার নবীকে আল্লাহ তাআলা আরশে আজিম থেকে, আমার নবী লা মাকান থেকে আল্লাহ তাআলা ইলমে দ্বীন সমস্ত জিনিসের এলেম শিক্ষা দিয়ে আল্লাহ তাআলা জমিনের মধ্যে নবীকে পাঠাইছেন। ওই নবীর উম্মত হয়ে খুশি না বেজার? চিল্লা বলেন আল্লাহু আকবার। 3 নাম্বার, আল্লাহ তাআলা নবী বলেন, পৃথিবীর মানুষ এমন সন্তান, যেই সন্তান মা বাবার জন্য দোয়া করে, ওই নেক সন্তান কবরের মধ্যে যাওয়ার পরেও নেক সন্তান রেখে গেলে তোমার কবরে নেকি পৌঁছতে থাকবে। মারহাবা জোরে বলেন। এবার খেয়াল করেন, আল্লাহ আজকে যার মাহফিলে এসেছেন, আল্লামা শাইখ আব্দুল মাজিদ রহমতুল্লাহ আলাইহি, উনি কি নবীর এই হাদিসের আমল করেছেন কিনা? ওনার সুযোগ্য সাহেবজাদারা এক একজন বড় বড় আলেম। মারহাবা জোরে করুন। উনি সদকায়ে জারিয়া করে গেছেন। ইলমে দ্বীন এর প্রতিষ্ঠান কিয়ামত পর্যন্ত প্রতিষ্ঠান থাকবে। প্রত্যেকটা হরফের এক একটা জাযা আল্লামা শাইখ আব্দুল মাজিদ রহমতুল্লাহ আলাইহির কবরের মধ্যে পৌঁছতে থাকবে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আর ইলমে দ্বীনের সঠিক মার্কাজ
ওলিয়া উলিয়ার প্রেমিকের ফ্যাক্টরি বানাইছেন, সদকায়ে জারিয়া, মারহাবা জোরে বলেন। আর আমার নবী বলছেন এমন সন্তান, খেয়াল করেন এই কথাটি বলি, আমার আলোচনার সময় শেষ হবে। এমন সন্তান যেই সন্তান পিতামাতার জন্য দোয়া করে, সুবহানাল্লাহ বলেন। ওই যে বললাম সব সন্তান দোয়া করে, বেদাত ফতোয়া দেয়, জানাজা হয়েছে এখন মুনাজাত লইতে বেদাত ফতোয়া দেয়, কবর জিয়ারত হারাম কয়, সেই সন্তান কি আপনার কবরের মধ্যে যাবে? কথা কয় না। কুলখানি 4 দিনের দিন খাবার বলা বেদাত, তাহলে কি আপনার জন্য ওই সন্তান খরচ করবে? 40 করা বেদাত বলে, তাহলে কি আপনার সন্তান 40 দিন আপনার কথা মনে করবে? মনে করবে না। এজন্য আমার নবী বলেন সব জায়গায় সব সন্তান মা বাবার জন্য সুফল বয়ে আনে না। সুসন্তান তোমার মা বাবার জন্য এমন সন্তান দুনিয়ার মধ্যে রেখে যেতে হবে যেই সন্তান কবরের কাছে দাঁড়িয়ে বলবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এমন সন্তান বাবা পৃথিবীর মধ্যে রেখে যেতে হবে যেই সন্তান প্রত্যেক জুমার দিন আপনার কবর জিয়ারত করবে। এমন সন্তান রেখে যেতে হবে যেই সন্তান পৃথিবীর মধ্যে থাকা অবস্থায় মা বাবার কথা সর্বদা আপনার জন্য দোয়া করবে। আল্লাহু আকবার বলেন। তাইলে বোঝা যায় সব সন্তানের কথা নবী বলেন, বলছেন, লাগাই দিছে আমার নবী বলছেন ওয়ালাদুন সালেহ, নেক সন্তান যেটা দোয়া করবে। তাহলে আমরা দোয়ার পক্ষে না বিপক্ষে? দুই হাতে বলি দোয়ার পক্ষে না বিপক্ষে? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। এই জন্য বাবা আপনার সন্তানকে কোথায় পড়াচ্ছেন এটা খুব গুরুত্বপূর্ণ। আপনার সব সন্তান মা বাবার জন্য দোয়া করে না, আরে আপনার লাশ নিয়ে টানাটানি করে, নাউজুবিল্লাহ। দোয়া আমরা কার কাছে করি? কার কাছে করি? আল্লাহ বলেছেন তুমি যখন দোয়া করবে আমার কাছে কিছু চাইবে, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দেব। আর তারা, আমি আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহর কাছে আমরা দোয়া করি, আর তারা বলে দোয়া করা বেদাত। নাউজুবিল্লাহ বলেন। এতদিন বলছে ওলিয়া উলিয়ার কাছে কিছু চাওয়া যাইতো না, এরপরে বলতেছে নবীদের কাছে কিছু চাওয়া যাইব না। এখন তারা ওই যে আস্তে আস্তে বলতেছে যে যখন জানাজার পরে দোয়া চাই, কিসের দোয়া করি? বলি যে আল্লাহ তার গুনাহগুলো মাফ করো, তার সাথে আমাদের গুনাহ মাফ করো। কথা কোন ঠিক কিনা? তারা বলে বেদাত। আরে যেখানে স্পষ্ট হাদিস শরীফ রয়েছে ইজা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাখলিসু লাহু দুআ, যখন তোমরা মৃত ব্যক্তির জানাজা পড়বে সাথে সাথে কবরের মধ্যে যেয়ে নয়, ফাখলিসু লাহু দুআ। এটা একটা কাজ করার পরপর, যেমন এক বক্তা শেষ করার পরপরই আরেক বক্তা এখানে উঠে গেছে, বিলম্ব হয় নাই, তেমনি ভাবে একটা কাজ করার পরপর আরেকটা কাজ করা বুঝাইতে ফা আসে। এই জন্য আল্লাহর নবী বলেছেন ফাখলিসু লাহু দুআ। ও জানাজায় যারা শরীক হয়েছো, তোমরা এতক্ষণ দোয়া করেছো আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ইত্যাদি ইত্যাদি দোয়া করেছো। এতক্ষণ আম দোয়া করেছো, যত উপস্থিত অনুপস্থিত, মৃত জীবিত উপস্থিত সবার জন্য দোয়া করেছো। তাহলে এই যে মাইয়িত যার জন্য তোমরা জানাজার নামাজে দাঁড়াইছো তার জন্য খাস দোয়া করো নাই। এজন্য আমার নবী বলেছেন ইজা সাল্লাইতুম আলাল মাইয়িত ফাখলিসু লাহু দুআ, জানাজার নামাজ শেষ সাথে সাথে মৃত ব্যক্তির জন্য বিশেষ করে দোয়া করো। চিল্লায়া বলেন মারহাবা। এই দোয়া বলতেছে বেদাত। নাউজুবিল্লাহ বলেন। এই বেদাত বলার লোক আছে না নাই? অনেক জায়গায় দোয়া করে না, তাদেরকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। হাদিস শরীফ পড়ে না, আপনাদেরকে ধোকা দেয়। হাদিস শরীফ পড়ে না, সমাজকে ধোকা দেয়। কিন্তু এখন আর পাবলিক ধোকাবাজি খাওয়ার নয়, এখন সবার হাতে হাতে মোবাইল রয়েছে, মিডিয়া রয়েছে, আপনি নক করলেই সঠিক দলিল পাওয়া যাবে। কথা বলেন ঠিক কিনা? সেজন্য আপনার সন্তানকে এমন মাদ্রাসায় দিবেন যেই মাদ্রাসায় পড়লে আপনার সন্তান আপনার জন্য দোয়া করবে। কথা বলেন ঠিক কিনা? এই তিনটা আমল, একটা হচ্ছে সদকায়ে জারিয়া, একটা হচ্ছে উপকারী এলেম, 3 নাম্বার হচ্ছে এমন সুসন্তান রেখে যেতে হবে যে সন্তান দোয়া করবে। আলহামদুলিল্লাহ আল্লামা আব্দুল মাজিদ রহমতুল্লাহ আলাইহি এই হাদিসের বাস্তব আমল করে গিয়েছেন। 3টা কাজ
উনি আমল করে গিয়েছেন, আল্লাহ তাআলা ওনাকে কবুল করুক, সবাই বলেন আমিন। ওনার সুসন্তান রয়েছে, যেই সন্তানের আজকে জান্নাতের বাগান সাজাইছে। আমরা খুশি না বেজার? জোরে কোন খুশি না বেজার? সেই জন্য এই দরবারে আসবেন। আলোচনা করেছি, আমরা এই আলোচনা অনুযায়ী আমল করার চেষ্টা করব, সকলে বলে আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের খাদেম, হাদিসে পাকের সঠিক প্রচারক হিসেবে কবুল করুক এবং আমাদের সন্তানকে যেন আমরা সুশিক্ষা দিয়ে যেতে পারি। কোরআন ও হাদিসের সঠিক দিন, কোরআন হাদিস সম্পর্কে যেই দিন প্রচারের কথা, আমলের কথা, বিশ্বাসের কথা বলা হয়েছে, রব্বুল আলামিন যেন আমাদেরকে সেই হিসাবে কবুল করে, সবাই বলে আমিন। তো আমি আর কথা বলবো না। আল্লাহ রব্বুল আলামিন আজকের এই মাহফিলকে শানদার কামিয়াবি নসিব করুক, সকলে বলে আমিন। পরিশেষে ইন্তেজামিয়া কমিটিকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।